সরিয়ে দিয়েছে, খাবেই না। যাই হোক, তারপর ওর মা এসে একটু বুঝিয়ে এসে তারপর খেয়েছে। তারপর এক এক করে আরও সবাইকেও আমি খাইয়ে দিয়েছি, কারণ পায়েস খাওয়ার ক্রেভিংস হলেও অতগুলো পায়েস আমি খেতে পারিনি। আমি খেতে পারি না অ্যাকচুয়ালি মিষ্টি জিনিস খুব একটা বেশি। তারপর আর কি একটু পরপর সবাই মেয়ে হবে না ছেলে হবে এই ডিসকাশনে চলে যাচ্ছিল। আমার বেবি বাম দেখে কি মনে হচ্ছে, তারপর আমাকে ফেস দেখে কি মনে হচ্ছে, আমি সুন্দর হয়ে গেছি না কালো হয়ে গেছি, এসব নিয়েই ডিসকাশন চলছিল। অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ পরে আমার বর একটু ফ্রি হয়েছে, তো আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম। বাড়িতে অনুষ্ঠান হলে যা হয়, বাড়ির ছেলেরা ব্যস্তই থাকে। তো ফটোশ্যুট করতে করতে এখানে আমার লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করা হয়েছে, আর এগুলো এখন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ছিল। আর আমিও এখানে চলে এসেছিলাম খাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমার খিদেও পেয়ে গেছিল। আর আমার এই পুরো স্বাদের অনুষ্ঠানে যে সবচেয়ে বেশি খেটেছে সে হলো এই যে এই মেয়েটা। অবশ্য খাটবে নাই বা কেন, পিসি হচ্ছে বলে কথা। তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করা হয়েছে। এত কিছু আমি খেতে পারিনি, আমাকে সবাই বলেছে একটু একটু করে সব কিছু খেতে, আর বাকিগুলো খেয়ে নিয়েছে আরও সবাই যারা ছিল, আমার বর বাদে বাকি সবাই খেয়ে নিয়েছে। আর আমি খেয়েছিলাম শুধু চিংড়ি মাছ দিয়ে। আমার এত ক্রেভিংস হচ্ছিল চিংড়ি মাছ খাওয়ার, আর এখানে সবাই দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিল। আর এটা ছিল পুরো স্বাদের সবচেয়ে ইন্টারেস্টিং রিচুয়ালস, এটার জন্য আমি ওয়েট করেছিলাম। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো গামলা রাখা আছে, একটার মধ্যে আছে প্রদীপ আর একটার মধ্যে আছে শিলনোড়া। তো রিচুয়ালসটা হলো দুটোর মধ্যে একটা আমাকে তুলতে হবে, আর যদি প্রদীপ তুলি তো মেয়ে হবে, আর শিলনোড়া তুললে ছেলে হবে। তোমরা তো অলরেডি জানো আমার ছেলে হয়েছে, তো তোমরা হয়তো ভাবছো আমি শিলনোড়া তুলেছি, বাট না, আমি প্রদীপ তুলেছিলাম। তো এটা হলো একটা ফান অ্যাক্টিভিটি, এটা যে মিলবেই তার কোনো সিওরিটি নেই। যাই হোক, দিনটা খুব মজা করে কেটেছে। তো বাই, নেক্সট ব্লগে দেখা হবে।